নমস্কার। আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ট্যাংরা মাছের ঝোল ঝাল তো অনেক রকমই আমরা বানিয়ে থাকি, বা আমারও আরও অনেক রেসিপি আছে। তবে আজকে বানাবো আমি আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, যেটা খেতে ভীষণ ভালো হয়। যারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন বা মাছ খেতেই ভালোবাসেন তাদের তো এটা দুর্দান্ত লাগবে। যারা বানান তারা তো জানেন, যারা নতুন তাদের জন্য আজকের রেসিপি। তো এর জন্য আমি ডিম ভরা ভরা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব আমি লবণ, সাথেই দিয়ে দেব আমি হলুদ, আর ট্যাংরা মাছ পাবদা মাছ এগুলো একটু সর্ষের তেল মাখিয়ে ভাজলে ছিটকে ছিটকে আসে না, নইলে তেলের মধ্যে দিলে ভীষণ ফুটতে থাকে মাছগুলো। তাই জন্য সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এবার একটা পেস্ট বানাবো। নিয়েছি একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আর আদা নিয়েছি 1 ইঞ্চি মতন। এই 3টেই একসাথে আমি কোনো জল দেব না, এমনি আমি পেস্টটা করে নেব। লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম, দিয়ে ভালো মতন পেস্টটা করে নেব। এবার কড়াই গরম হয়ে গিয়েছিল, দিয়ে দিলাম 1 চামচ মতন আমি সর্ষের তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ বড়িতে অনেক তেল টানে। তো বড়িগুলো প্রথমে, যেহেতু আলু বড়ি দিয়ে ঝোল করছি, তো বড়িগুলো আগে আমি ভালো করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখলেন একটুও সর্ষের তেল আর নেই। এবার আমি মাছগুলো ভাজার জন্য ফাইনাল সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো মতন গরম করে আঁচটা কমিয়ে দিতে হবে। তারপরে মাছগুলো আমি দুভাগে ভাজবো। বেশ লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু ট্যাংরা মাছ খেতে খুব ভালো লাগে। কম মাছ ভাজলে ট্যাংরা মাছটা একটু আঁশটে লাগে, আমি জানি না, আমার লাগে। আপনাদের না লাগলে আপনারা অল্প করেও ভেজে করতে পারেন। তো উঠিয়ে নিলাম, ঠিক এতটা মতনই আমি ভাজলাম। এবং বাকি মাছগুলো আমি এরকম করে ভেজে নিলাম। তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন, বা অন্যরকম রান্না দেখতে চাইলে সেটাও কমেন্টসে জানাতে পারেন। আপনাদের কমেন্টসে আমি একটু নতুন নতুন রান্না করবার উৎসাহ পাই, তাই একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে, ছোট 1 চামচ দিয়ে দিলাম। এবার লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আলু, একটা বড় আলুকেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটুখানি ভেজে নেব। তো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এতটা মতন। এবার আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব ছোটো চামচে 1/2 চামচ করে দিলাম। আর যে পেস্টটা প্রথমেই আমি বানিয়ে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটাও এবারে আমি এখন দিয়ে দেব। অনেকে আছে গোটা টমেটো দিয়ে করেন, তবে একবার টমেটো বাটা দিয়ে করবেন, গ্রেভিটা খেতে কিন্তু খুব ভালো হয়। সেটা ভালো করে এবার কষিয়ে নিয়েছি, মানে তেলটা ছাড়া পর্যন্ত, যেন কাঁচা না থাকে মশলাটা। ব্যাস পুরোটাই আমার হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো মশলাটা। এবার দিয়ে দেব ঝোলের পরিমাণ হিসেবে জল। জলটা দিয়ে আর কিছুই না, মিলিয়ে নিলাম। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার দিয়ে দেব বড়িগুলো। আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসবে, তারপরে শেষের দিকে দিতে হবে বড়িগুলো। একদম প্রথমে দিয়ে দিলে বড়িগুলো কিন্তু সব ভেঙে যাবে, তাই আমি এখন দিয়ে দিলাম বড়িগুলো। আমার নুনটা একটু কম লাগছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস আর কিছুই না, ভালো করে মিলিয়ে নিলাম। ট্যাংরা মাছের আরও অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি দেখতে চান, বানাতে চান, অবশ্যই সেগুলো একটু দেখবেন। তো ব্যাস ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখছি যে সিদ্ধ হয়েছে নাকি। তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যে ভেজে উঠিয়ে রেখেছিলাম মাছগুলো, সেগুলো আমি একবারে সবটাই দিয়ে দিলাম। একটু আলতোভাবে দিতে হবে, নাহলে বড়িগুলো আবার ভেঙে যেতে পারে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছাড়া তো ঝোল ভালোই লাগে না খেতে আমার।
আর সাথেই দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। এটা যদি কেউ না চান নাও দিতে পারেন, তবে এরকমভাবে ঝোল বানালে কিন্তু খুব ভাল লাগে ধনেপাতা দিয়ে খেতে। মাছের আরও অনেক রকম রেসিপি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে অবশ্যই একটু দেখে নেবেন। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি, ব্যাস এই তৈরি হয়ে গেল আমার আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করবেন। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, আপনাদের অনুরোধ করব দেখবার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।